নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা সিঞ্জয় ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নতুন দিন, নতুন সকাল আর নতুন সকালবেলায় আমি করেছি, পুজো করে নিয়েছি। এখন 10টার মতো বাজে। স্নান করে সকাল সকাল পুজোটা করে নিই, কারণ আজকে একটা জায়গা যাওয়ার আছে। তো যার কারণে তাড়াহুড়ো করে উঠে ভালোভাবে পুজোটা সেরে নিয়েছি। আমার গাছের ফুল, যে বেলি ফুলগুলো দেখলেন, এগুলো গাছে হয়েছে। আর সকালবেলায় সুন্দর সুন্দর ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলুন? আর গোলাপ ফুল অনেকগুলো ছিল, তাই ঘটির মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন দেখুন, টাইম হয়ে গিয়েছে 10টার মতো, আর আমি রেডি হয়ে গিয়েছি বিকেলবেলা। রেডি হয়ে গিয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না করে চললাম সিঞ্জয়ের স্কুলে। ওর স্কুলে ছোটোখাটো একটা প্রোগ্রাম রয়েছে, কারণ ওর স্কুলে ডে কেয়ার চালু হয়েছে। তো যার কারণেই ম্যামরা প্রোগ্রাম রেখেছেন। আর এখন সিঞ্জয়কে ওয়েলকাম জানাচ্ছেন, জোকার বা কার্টুন টাইপের, যাই হোক, ওয়েলকাম জানাচ্ছেন। তো ওর ভেতরে এন্ট্রি নেবে, ম্যাম দাঁড়িয়ে আছে। তো ওর ম্যাম নয়, অন্য ক্লাসের, যাই হোক। ওর টিচার এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। তো সিঞ্জয় হাত ধরে হ্যান্ডশেক করলেন জোকারটা। যাই হোক, ভালোই লাগছে। সিঞ্জয় কয়েকটা সেলফি তুলে নিচ্ছে এখানে। আর এখানে ডে কেয়ারের কি কি নিয়ম সবকিছু এখানে দিয়ে দিয়েছেন। আর এখানে গেস্টদের জন্য বসার জায়গা রয়েছে। গেস্ট মতলব যারা পেরেন্টস আছেন ওনাদের জন্য আর কি। আর এখানে বেলুন, বিভিন্ন রকমের হাই লাড্ডু সবকিছু রয়েছে। সবকিছু অ্যারেঞ্জ করেছেন, খুব সুন্দরভাবে সাজিয়েছেন কিন্তু। আর আমরা ভেতরে চলে এলাম, কারণ ভেতরে অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, আমাদেরকে ভেতরে আসার জন্য বলছিলেন। তো আমরা চলে এসেছি। সিঞ্জয় এখানে ট্রাই করছে বেলুনগুলো ফাটানো যায় কিনা। তো ফাইনালি ও একটাও পারছে না। অনেকবার ট্রাই করছে, কিন্তু একটাও পারছে না। পাশ থেকে আরেকটা বাচ্চাও ট্রাই করছে, কিন্তু ও পারছে না। আহ, দূর থেকে হয়তো এ পারতো। আমি বললাম দূর থেকে ট্রাই কর, কিন্তু ও সামনেই চলে যাচ্ছে, পারছে না। তো এখন আমি ভাবলাম যে অন্য একটা অ্যাক্টিভিটিস করে নিবি চল। তো আরেকটা অন্য রুমে চলে যাব, গিয়ে অন্য একটা অ্যাক্টিভিটিস করে নেবে সিঞ্জয়। তো এখানে সিঞ্জয় আঠার মধ্যে পালক, বিভিন্ন রকম কালারফুল পালক দিয়ে সাজাচ্ছে, মুখোশ সাজাচ্ছিল। আর এখানে রয়েছে ওয়ার্ডস বিভিন্ন রকমের। সিঞ্জয় কে ম্যাম জিজ্ঞাসা করছিল এটা কি, ওটা কি, সেটা কি, সব কিছু আর কি। আর এখানে এগুলো সিঞ্জয় বলছিল। আর এখানে মিউজিক বাজছিল, আওয়াজ হচ্ছিল, যার কারণে আমি ভয়েস দিচ্ছি। তো এখানে কিচেনের সেট রয়েছে বিভিন্ন রকম। এগুলো দেখে তো আমার ছোটবেলার কথা মনেই পড়ে গেল, কারণ আমরাও রান্নাবাটি নিয়ে এরকম খেলতাম। আর সৃঞ্জয় এটা সাজানোর জন্য ট্রাই করছে, ও মুখোশ বানিয়ে নিয়েছে, আর ওকে ম্যাম হেল্প করছেন। তো সৃঞ্জয়কে বললাম, তুই সাজিয়ে নিয়েছিস তো ভালো করেছিস, এবার একটা ছবি তুলে নে। তো সৃঞ্জয় ছবি তোলার জন্য রেডি হয়ে গিয়েছে, তো ওর একটা ছবিও তুলে নিলাম। তো এইদিকে জোকারের সাথে আবার ছবি তুলে নিচ্ছে সৃঞ্জয়, বাড়ি যাবে সেই কারণে। আর এইদিকে ডে কেয়ার ম্যাম বললেন যে ডে কেয়ারের আমরা কি ব্যবস্থা করেছি কোন দিকটায়, আর আপনার ওইদিকে যদি কোনো বাচ্চা থাকে তাহলে আসবে, আপনি দেখে যান। তো ডে কেয়ারের জন্য এই দিকটাই চলে এলাম। ডে কেয়ারের বাচ্চারা এইদিকে বসবে। তো এখানেও অ্যাক্টিভিটিস রয়েছে। সিঞ্জয় ট্রাই করে নিল, প্রথমে ওর 6 পড়েছে, তারপর আবার চালু করলো, এবার ওর 5 পড়েছে। তো সিঞ্জয়ের ফাইনালি 5 পড়ার ফলে ও একটা কুরকুরে মিলেছে। কুরকুরেগুলো সাজানো রয়েছে খুব সুন্দরভাবে, দেখুন। তো সিঞ্জয় খুব খুশি হয়ে গিয়েছে। কুরকুরে মানে, যাই হোক, ছোটখাটো হলেও তো গিফট। সিঞ্জয় আবার এবার আমি ভেতরে চলে যাব। ভেতরে কিচেন রয়েছে, কারণ কিচেনে যারা ছোট বাচ্চারা ডে কেয়ারে রয়েছে ওদের জন্য হেলদি খাবার বানানো হবে। তো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রয়েছে, এগুলোই ম্যামরা বলছিলেন, বা ওখানে যারা কুক রয়েছেন তারাও বলছিলেন। আর এখানে বিভিন্ন রকম এক্সারসাইজ, কারণ বাচ্চারা সবসময় পড়াশোনা করবে, খাবে তা তো নয়। এক্সারসাইজেরও ব্যবস্থা রয়েছে, সারাদিন থাকবে বলে কথা, একদম সকাল থেকে পুরো সন্ধে পর্যন্ত।
আর এখানে একদম ছোট ছোট যারা বাচ্চা রয়েছে তারা ওখানে খেলা করছিল। আর আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, কারণ বাড়ি যেতে হবে, টাইম হয়ে গিয়েছে। এখানে সব কিছুই সিনজয় অ্যাক্টিভিটিস করে নিয়েছে। তো সিনজয় কি কি গিফট পেয়েছে সেগুলো আমাকে বলছে, বলছে মা আমি ওপেন করে দেখবো। আমি বলছি না, বাড়িতে গিয়ে দেখো, এখন ওপেন করতে হবে না রাস্তার মধ্যে। তো বাড়িও চলে এসেছি, আর ওপর থেকে দেখাচ্ছি নিচে বাচ্চারা খেলছে, আর হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে।